হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল sin x মাইনাস cos x হলে ফাংশন পাই ভাগ 4 এর মান নির্ণয় করো। এটা ছিল 1 নম্বর। এই ম্যাথটা করছি। দুই ম্যাথটা ছিল ফাংশন x dx প্লাস 4 ভাগ হচ্ছে x মাইনাস 5 হলে ফাংশন 1 ভাগ 3 এর মান নির্ণয় করো। এটা মান নির্ণয় করছি। যদি ফাংশন অফ x 4x মাইনাস 7 ভাগ 2x মাইনাস 4 হয় তবে প্রমাণ করো যে না বাকি অংশটা করে বাকি অংশটা হচ্ছে এটা প্রমাণ করবো যে fy ইকুয়াল টু x। স্যার এটা করছিলেন? হ্যাঁ এটা করেছিলাম, সেটাই বলতেছি আর কি। জি তাহলে আমরা এইগুলো কি যেটুকু করাইছি ওগুলো কি আমরা বুঝছি সবাই? জি স্যার। কার কার কনফিউশন আছে একটু আমি দেখতে চাই সেই আমার ছাত্রদের। একটু ম্যাথের মধ্যে কার কার কনফিউশন আছে প্লিজ একটু বলেন। আমাকে আসলে না বললে না আপনারা বুঝতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন যে শিক্ষার জন্য শিক্ষা ছোট হওয়াটা কিন্তু খারাপ কিছু না। আপনারা বলবেন আমি করা দিব, আমি তো দেখেন আমি বারবার ভেঙে ভেঙে করাই, কারণ কি আপনারা বুঝেন, ঠিক আছে? আমার যদি সেই চেষ্টাটা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সমস্যা। জি স্যার। তাহলে আমরা হচ্ছে যে বলি কার কি সমস্যা আমি নেক্সট আবার আলোচনা করতে পারবো। আপনাদের ফিডব্যাক নিয়ে তো আমাদেরকে আগানো লাগে, তাই না? তাসকিয়া তুলি স্যার আপনার কথা শোনা যায় না কেন? স্যার কথা বলি নাই তো, তাই শুনতে পান নাই। ও আচ্ছা আচ্ছা, বলেন না কেন? কি বলবো? আচ্ছা, আমরা হচ্ছে যে 3টা ম্যাথ করছি তাই না? এই ম্যাথ নিয়ে কারো কোনো কনফিউশন নাই, আমরা সবাই করছি। এখন আমার বিষয়টা হলো যে ফাংশন জিনিসটা আমরা কিন্তু কিছুটা হলেও পাস করতে পারছি, যে বুঝতে পারছি যে এই ম্যাথ 3টা করছি প্লাস হচ্ছে কিছুটা আলোচনা করছি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফাংশনটা হচ্ছে যে একটা স্থানকে আরেকটা স্থানে পরিবর্তন করা। তো এখানে আরেকটা ম্যাথ আছে যে এটা দেখো, ম্যাথটা একটু জটিল বাট খুব পরীক্ষা আসে, তারপরে আসে। দেখো লিখছে যে ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে ex প্লাস e মাইনাস x হয় তবে দেখাও যে ফাংশন x প্লাস y ইন্টু ফাংশন x মাইনাস y ইকুয়াল হচ্ছে ফাংশন 2x প্লাস ফাংশন 2y। তার মানে আমাকে প্রুফ করতে বলছে, প্রুফ করতে বলতে এই অংশটা, আর হচ্ছে যে এই অংশটা, এই অংশ দুটোকে আমার প্রুফ করতে বলছে। আর শর্ত দিয়ে রাখছে কি যে ফাংশন এক্স ইকুয়াল হচ্ছে ex প্লাস e মাইনাস এক্স। তো দেখেন আমরা এখানে ফাংশন এক্স প্লাস ওয়াই প্রথমত যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমত আমরা লিখছি যে দেয়া আছে এটা, দেয়া আছে হচ্ছে এটা, দেয়া দেয়া আছে হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে যে জিনিসটা দেয়া আছে আমাদের উপরের অংশটা fx ইকুয়াল ex প্লাস e মাইনাস এক্স। তো এখানে যদি আমি প্রথমে ফাংশন x প্লাস ওয়াই এই অংশটা শুধু বসা দিই, x এর জায়গায় যদি x প্লাস ওয়াই বসা দিই তাহলে আমার পরিবর্তন কোথায় কোথায় হবে? একটা হচ্ছে যে e x এর জায়গায় হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই প্লাস e মাইনাস ঠিক থাকবে x এর জায়গায় হয়ে যাবে x প্লাস ওয়াই। এইটুকু হচ্ছে আমার পরিবর্তন। আবার এই ফাংশন অফ x এর জায়গায় যদি আমি x মাইনাস ওয়াই বসা দিই তাহলে আমার পরিবর্তন হয়ে যাচ্ছে ই এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই এক্স মাইনাস ওয়াইটা এক্স এর জায়গায় চলে যাবে, এক্স মাইনাস ওয়াই প্লাস ই মাইনাস থাকবে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস ওয়াই।
আবার যদি আমি এই যে 2x কে 2x এর জায়গায় এই ফাংশন অফ x এর জায়গায় যদি আমি 2x বসাই দিই তাহলে থাকছে e2x প্লাস হচ্ছে যে e -2x, মাইনাস তো এই মাইনাস থাকবে আর হচ্ছে x এর জায়গায় 2x হয়ে যাবে। এভাবে 2y ও আমরা বসাবো। এই অংশটুকু আমরা হচ্ছে যে এই অংশটুকু আমরা শুধু মানগুলাই বসাবো। কাজ হচ্ছে শুধু মানগুলাই বসা, এই পর্যন্ত। এই পর্যন্ত আমরা মানগুলাই শুধু বসাবো। তাহলে এই এফ এক্স এর মানগুলান, এফ এক্স এর যে মানটা এক্স এর জায়গায় আমরা এখানে যে আমাদের প্রমাণ করতে বলতে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এই মানগুলো আমি বসা দিলাম। আবার 2x 2y বসায় দিয়ে আমি কিছু মান পেলাম, শুধু মানগুলো পুট করলাম। আর পুট করানোর পর আমরা হচ্ছে যে বাম পক্ষ নেই। বাম পক্ষ আমাদের কি আছে, ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ফাংশন এক্স মাইনাস ওয়াই, এটা আছে আমার বাম পক্ষ। তাহলে বাম পক্ষ যদি আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু ফাংশন এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে আমরা এখানে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই এর মান কি পেলাম? ফাংশন এক্স প্লাস ওয়াই এর মান পাইছি ই এক্স প্লাস ওয়াই প্লাস ই মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা আমরা বসাই দিলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা হলো আমার এক্স প্লাস ওয়াই এর মান। ফাংশন অফ এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে ই এক্স প্লাস ওয়াই আর ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমার ফাংশন এক্স প্লাস ওয়াই এর মান। ইন্টু, ইন্টুর জন্য আমি ইন্টু রাখছি, ইন্টুর জন্য আমি ব্র্যাকেট রাখছি, এবং পরবর্তীতে আমি ফাংশন এক্স মাইনাস ওয়াই এর মানটা এখানে পুট করছি। ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই এর মান কি, এক্স মাইনাস ই এক্স মাইনাস ওয়াই প্লাস ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, ই এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে ই মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই এর মান। তো মান দুটো বসানোর পর আমরা যেহেতু প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিয়েছি, এটাকেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি। এখন আমাদের এখানে আসি, এই লেখাটা কি বুঝতে একটু সমস্যা হচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। বোঝা গেলে ভালো। আচ্ছা আমি একটু বোল্ড করে দেই, তাহলে মনে হয় একটু স্পষ্ট হবে। কন্ট্রোল ভি দেন স্যার, পি। কন্ট্রোল পি, কন্ট্রোল বি দিলে বোল্ড হবে। বোল্ড হবে না, কন্ট্রোল ভি। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল ভি। ও কন্ট্রোল ভি না বি? সরি সরি বি দেন স্যার, বি ভিতে তো স্যার পেস্ট হবে। বেস্ট। আচ্ছা কন্ট্রোল, সরি সরি, কন্ট্রোল বাংলা টেস্ট আছে স্যার, এটা মনে হচ্ছে না। কন্ট্রোল এফ হচ্ছে ভি। কন্ট্রোল জেড ডান্ডু করুন। কন্ট্রোল জেড দিচ্ছি তো পরবর্তীতে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এখন দেখো আমরা এখানে ই এক্স প্লাস ওয়াই পেলাম, এই মানটা ই এক্স প্লাস ওয়াই, আর হচ্ছে ই মাইনাস, অর্থাৎ এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই অংশটার সাথে এই অংশটা তো
আছে এই অংশটার সাথে গুণন হিসেবে, অর্থাৎ এই অংশটা ইনটু এই অংশটা। তো আমরা যেহেতু এখানে মানগুলো পুট করলাম, এখন আমরা একটা অংশের সাথে আর একটা অংশের গুণন করব, আবার এর সাথে আবার এর গুণন করব, একবার এর সাথে এর গুণন হবে, আবার একবার এর সাথে এর গুণন হবে, আবার এর সাথে যখন শুরু হবে তখন এর সাথে এর গুণন হবে, আবার এর সাথে এর গুণন হবে, এভাবে আর আর গুণন হবে। আমরা এখানে এটা করার জন্য শব্দকার ইয়েতে আসে, প্রতিমা, প্রতিমা নাকি, হ্যাঁ প্রতিমার ইয়েতে শব্দ আসতেছে মনে হচ্ছে। তাহলে নাহিম মিয়া, ইমন, জাহাঙ্গীর আলী, আপনারা সবাই সাউন্ডটা মিউট করে রাখেন। আর তো আমরা ফাংশন অফ এক্স প্লাস ওয়াই এর মানটা এখানে বসাই দিছি, ফাংশন এক্স মাইনাস ওয়াই এর মান এখানে বসায় দেওয়া হয়েছে। দেওয়ানোর পর আমরা গুণন করব। আমরা যখন গুণন করি তখন কি হয় যে একটার সাথে প্রথমে এটার সাথে এটার গুণন হবে, তারপর হচ্ছে যে এটার সাথে আবার হচ্ছে যে এটার গুণন হবে, তারপর এটার সাথে এটার গুণন হবে, তারপর এটার সাথে আবার হচ্ছে যে এটার গুণন হবে, এভাবে গুণন হবে। তাহলে আমরা এখানে প্রথমত করছি যে ই প্লাস হচ্ছে যে ই এক্স প্লাস ওয়াই ইন্টু ই এক্স মাইনাস ওয়াই, এটার সাথে গুণন হলো, প্লাস প্লাস ই এক্স প্লাস ওয়াই এর সাথে আবার হবে এর গুণন ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, প্লাস ই মাইনাস এক্স প্লাস ওয়াই এর সাথে আবার হবে এটার গুণন ই এক্স মাইনাস ওয়াই, তারপর হচ্ছে যে আবার প্লাস হচ্ছে মাঝখানে, তারপর এর সাথে এর গুণন হবে। তাহলে ই মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এটার গুণন হলো। আমরা এটা স্যার গুণন করে আরেকবার দিলাম। বুঝান, আমি বুঝি নাই স্যার, আরেকবার বুঝান। এখানে হচ্ছে যে আমরা গুণনের একটা নিয়ম জানি, সেটা কিরকম, সে ধরুন যে এরকম যদি হয় যে এ ইন্টু বি, এটা যদি এটার সাথে যদি গুণন থাকে, সে ধরুন যে এ প্লাস বি আর কি, এ প্লাস বি গুণন থাকে যদি এক্স মাইনাস ওয়াই, এরকম অঙ্ক আমরা অনেকগুলো করে আসছি। কি হয়, এটার সাথে এটার গুণন করার জন্য, অর্থাৎ এই কাভারটা মানে এই পিয়ার লাইনের সাথে এই লাইনের গুণন করার জন্য আমরা কি করি, প্রথমত এর সাথে আগে এক্স এর গুণন করে নেই, তারপরে এর সাথে ওয়াই এর গুণন করে নেই, তারপর আবার বি কে ধরি, বির সাথে আবার এক্স এর গুণন করে নেই, বির সাথে আবার ওয়াই এর গুণন করে নেই, এইভাবে গুণন করি না। গুণন করার নিয়ম কি, একটার সাথে একটার গুণন, তাই না? তো আমরা ঠিক সেরকম এখানে যেমন গুণন করা যায়, এর সাথে এক্স এর গুণন করা যায়, এক্স এর গুণন করা যায়, এর সাথে আবার ওয়াই এর গুণন করা যায়, তাহলে এ ওয়াই হবে। আর হচ্ছে যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে। জি স্যার, মাইনাস হবে। তারপর হচ্ছে যে এখানে বির সাথে আবার এক্স কে গুণন করা যায়, তাহলে বি এক্স, হ্যাঁ এখানে প্লাস এখানে প্লাস, প্লাস 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 হবে। আবার বির সাথে কি গুণন করা যায়, ওয়াই এর গুণন করা যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি ওয়াই, এভাবে গুণন করা যায় না? কি প্রশ্ন করছিল? গুণাঙ্ক অধ্যায় স্যার, তারপরে হ্যাঁ গুণাঙ্ক অধ্যায়, ফাংশন অধ্যায়। ফাংশন অধ্যায়, না না স্যার, আমরা তো গুণাঙ্ক অধ্যায় গুণাঙ্ক অঙ্কগুলা করছি না ক্লাস হ্যাঁ 6 সেখান থেকে গুণাঙ্কর সাথে আর কি, হ্যাঁ সেটাই আর কি। তো গুণাঙ্ক থেকে আমরা এই গুণগুলো পাই। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমরা ঠিক সেভাবে গুণন করে নিচ্ছি যে এই অংশটা আমার এই অংশটার সাথে প্রথমত এই অংশটার গুণন হবে, তারপরে এই অংশটার সাথে আবার এই অংশটার গুণন হবে, তারপর যখন এটা হয়ে গেল এটা কাজ শেষ, তারপরে এখন এটা শুরু হবে, এটার সাথে আবার এর প্রথমটা গুণন হবে, আবার এটার সাথে এর দ্বিতীয়টা গুণন হবে, এভাবে গুণন হবে। আমরা এভাবে গুণন করে দিচ্ছি যে প্রথমত ই এক্স প্লাস ওয়াই এর সাথে হচ্ছে যে ই এক্স মাইনাস ওয়াই এর গুণন করে দিছি, প্লাস হচ্ছে প্লাস, প্লাস বলতে কিরকম, এখন এটার সাথে গুণন হবে এটা, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস ই এক্স প্লাস ওয়াই ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, ই এক্স প্লাস ওয়াই ইন্টু ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা গেল দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে যে ই মাইনাস এক্স প্লাস ওয়াই এর সাথে ই এক্স মাইনাস ওয়াই এর গুণন হবে, আবার এর সাথে প্রথম শুরু হবে,
তো ই মাইনাস এক্স মাইনাস ওয়াই এর সাথে ই এক্স মাইনাস ওয়াই এর গুণন করে দিলাম, আবার প্লাস দিলাম ই মাইনাস এক্স মাইনাস সাথে এক্স প্লাস ওয়াই এর সাথে ই মাইনাস এক্স প্লাস ওয়াই এর সাথে আবার গুণন হবে ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, ই মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে ই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এভাবে আমরা গুণন করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা জানি আরেকটা অপশন জানি যে যদি থাকে এরকম যে ই এক্স ইন্টু হচ্ছে যে ই ওয়াই ইন্টু হচ্ছে যে ই জেড, তাহলে এটা কিন্তু আমরা যদি পাওয়ার থাকে গুণন হিসেবে তাহলে সেগুলোকে যোগ হয়ে যাবে, হয়ে যাবে যোগ হয়ে যাবে, কি হয়ে যাবে সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা জানি পাওয়ার গুলো যদি গুণন হয়ে যায়, গুণন থাকে, তাহলে সেই পাওয়ার গুলো হয়ে যায় যোগ। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু আছে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়াই সাথে এক্স মাইনাস ওয়াই কি হিসেবে আছে, গুণন হিসেবে আছে। তো আমরা এখানে এক্স প্লাস ওয়াই তো রাখছি, এই গুণন থাকার কারণে এটা প্লাস করে এক্স মাইনাস ওয়াই লিখে দিছি। দ্বিতীয়ত প্লাস থাকলো এক্স প্লাস ওয়াই গুণন আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, সুতরাং আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই কে গুণন করে দিচ্ছি। এখানে এখানে একটা গুণন হিসেবে আছে, বাট এখানে বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে পারি। নো সরি, এটা হবে না না না, এখানে হবে যে এ ই এক্স প্লাস ওয়াই রাখলাম, তাহলে গুণন থাকার কারণে এখানে যোগ হবে, আর এখানে আছে কত মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস আর হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই যেটা আছে সেটাই থাকবে। আবার প্লাস হলো ই মাইনাস এক্স প্লাস ওয়াই, ই মাইনাস এক্স প্লাস ওয়াই দিলাম, তারপরে গুণন থাকার কারণে এখানে হয়ে যাবে যোগ, যোগ হয়ে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস, আবার হচ্ছে যে ই মাইনাস এক্স প্লাস ওয়াই নিলাম, ই মাইনাস এক্স প্লাস ওয়াই, তারপরে যে গুণন থাকার কারণে এখানে হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হয়ে আবার এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে দেখেন এই লাইনটাকে আমরা করছি কি যে এখানে এক্স, এখানে হচ্ছে যে এই ওয়াই এবং ওয়াই কাটা যায়, প্লাস এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস কাটা যায়, তারপর এখানে মাইনাস আছে ভিতরের সাইনে পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই আর প্লাস ওয়াই তাহলে 2y হয়ে যাবে, আর এক্স আর এই এক্স কাটা প্লাস যাবে, আসছে জি স্যার। কাটা যাবে। তারপর হচ্ছে যে এখানে মাইনাস আছে, তো ভিতরের সাইনে পরিবর্তন হয়ে যাবে, তো মাইনাস ওয়াই হয়ে যাবে, মাইনাস ওয়াই এখানে আছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 2y হবে, আর এখানে মাইনাস এক্স আছে আর এখানে আছে প্লাস এক্স, কাটা যাবে, কাটা যাবে। এখানে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই, আচ্ছা তাহলে ভিতরের সাইনে পরিবর্তন হয়ে যাবে। এটাকে আমরা অবশ্যই এই লাইনটাকে আমরা আরেকটা লাইন লিখতে পারি, এটা সুবিধার জন্য আমরা এই লাইনকে আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের ভেতরে যখন প্রথম থেকে আসি, প্রথমে এটা ঠিক আছে, এই লাইনটাকে আমরা যখন ভিতরের সাইনকে পরিবর্তন করে দিব তখন হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে যে আমার এখানে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই প্লাস, আর দ্বিতীয়টাতে কি হবে, দ্বিতীয়টাতে হচ্ছে যে মাইনাস মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই প্লাস, প্লাস থাকতেছে এক্স, তারপর হচ্ছে যে মাইনাস ওয়াই, এটা হবে। তৃতীয়টাতে কি হবে, তৃতীয় চতুর্থটা হচ্ছে যে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস
এক্স হচ্ছে প্লাস ওয়াই, এই মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস ওয়াই। অর্থাৎ দেখেন তাহলে হচ্ছে যে এখানে হলো ই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, ই এক্স প্লাস ওয়াই, এখানে মাইনাস থাকলো মাইনাস এক্স, আর ভিতরে সাইনে পরিবর্তন হলে মাইনাস মানে হচ্ছে কি হয়ে গেল প্লাস, তারপরে প্লাস থাকলো ই মাইনাস এক্স, ভিতরে সাইনে পরিবর্তন হলে প্লাস মানে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস ই মাইনাস এক্স, এবং ভিতরের শ্রেণীর পরিবর্তন হবে প্লাস মানে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস এক্স, ভিতরের শ্রেণীর পরিবর্তন হবে মাইনাস মানে হচ্ছে প্লাস ওয়াই। ঠিক আছে এই লাইনটা একটু দেখেন সবাই, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। আর কেউ কথা বলতেছে না কেন, বুঝেন নাই নাকি? আচ্ছা, স্যার এখানে ঠিক আমরা আছে। জাস্ট সাইনের মানগুলো পরিবর্তন করলাম। এখন আমরা এটা লিখতে পারি যে এখানে এই এক্স মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা যায়, এখানে এক্স মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, এখানে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায়, এখানে ওয়াই এবং ওয়াই কাটা যায়, থাকতেছে কি তাহলে এক্স এক্স টু এক্স, ওয়াই ওয়াই টু ওয়াই, মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই, মাইনাস এক্স মাইনাস টু এক্স। ঠিক আছে, এখন পরবর্তীতে আমরা কি করলাম, ই টু এক্স ই টু ওয়াই থাকলো, এখানে আমরা শুধু এক্স গুলাকে পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এই এক্স এটা এটা এক্স, এটা হচ্ছে এক্স, এক্স কে আমি এই পাশে নিয়ে আসছি ই টু এক্স প্লাস হচ্ছে ই মাইনাস টু এক্স, এবং এখানে প্লাস প্লাসে হবে ই টু ওয়াই। না কও না কিন্তু সমস্যা, কে কে কথা তুমি বলে? যদি ঘরের বিষয়টা কথা কইতো, ঠিক আছে, তাইলে কিন্তু আর এই উল্টান উল্টে না। হ্যাঁ, প্লাস টু ওয়াই, ঘরে যদি কয় বলে তুই তুই এগুলা করস না, তোর জমিনে ঘর করছে না তোর জমিন নিচ্ছে, কে কথা বলে? স্যার দেখেন তো স্যার, কে কথা বলে স্যার, এটা বুঝতেছি না স্যার। চারজনের মাইক মিউট স্যার অন করা স্যার। আচ্ছা, এখন আমরা এটা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে ই এক্স গুলাকে টু এক্স গুলাকে এক পাশে নিয়ে আসছি, ই টু এক্স ই মাইনাস টু এক্স এগুলো এই পাশে নিয়ে আসলাম, প্লাস হচ্ছে যে ই টু ওয়াই ই মাইনাস টু ওয়াই কে এই পাশে নিয়ে আসলাম, এবং আমরা এখানে জানি যে ই টু এক্স ই মাইনাস টু ওয়াই এখানে দেওয়া আছে যে ফাংশন অফ টু এক্স প্লাস ফাংশন অফ টু ওয়াই ইকুয়াল হচ্ছে ই টু এক্স প্লাস ই মাইনাস টু ওয়াই, এর মান কত ফাংশন টু এক্স, ই টু এক্স প্লাস হচ্ছে যে ই মাইনাস টু এক্স, এখানে আমাদের আসলো যে ই টু এক্স প্লাস ই মাইনাস টু এক্স, অর্থাৎ ফাংশন অফ টু এক্স এর মান, এটা আমরা ফাংশন অফ টু এক্স লিখে দিলাম। আর এখানে আসছে আমার ই টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস হচ্ছে যে ই মাইনাস টু ওয়াই, এর মানটা আছে এখানে দেখো ই টু ওয়াই প্লাস হচ্ছে যে ই মাইনাস টু ওয়াই, তাহলে দাঁড়াচ্ছে যে ই টু ওয়াই প্লাস ই মাইনাস টু ওয়াই, তাহলে দাঁড়াচ্ছে ই ফাংশন অফ টু ওয়াই, এর মান হচ্ছে ফাংশন অফ টু ওয়াই। তাহলে আমার এটা প্রমাণ করে যে ফাংশন অফ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ
সমান সমান হচ্ছে ডান পক্ষ। প্রমাণিত ও এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই, Yes, sir. একবারে ক্লিয়ার। জি স্যার। তাহলে তো আর ম্যাথে কোনো সমস্যা থাকার কথা না। আপনার জি বুঝতে স্যার। আমরা এখানে কি করলাম, যেগুলো দেখাইছেন এই পর্যন্ত কোনোটা সমস্যা নেই। যদি ফাংশন বাকি সমস্যা এক্স হতে এর পারে। মান আমরা জানি এক্স প্লাস ই মাইনাস এক্স হয়, তবে দেখা যায় ফাংশন অফ এক্স প্লাস ওয়াই, ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই আমরা শুধুমাত্র এর মান একবার বসা দিচ্ছি, 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 মানগুলো বসা দেওয়ার পর এই জিনিসটাকে আমরা একটা মানে রূপান্তর করলাম। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে প্রথমে বাম পক্ষ নিলাম। বাম পক্ষ মানে কি, ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই, ফাংশন অফ এক্স প্লাস ওয়াই ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই এর মানটা বসা দিছি, আর ওয়াই এর মানটা বসা দিছি, ফাংশন অফ এক্স মাইনাস ওয়াই এর মান বসা দেওয়ার পর এগুলোকে আমরা ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন কি করছি, এর সাথে একবার এর গুণ করছি, এর সাথে একবার এর গুণন করছি, আবার এর সাথে এর, এর সাথে এর, এভাবে গুণন করে, গুণন করার পর আমরা হচ্ছে যে জানি যে একটার সাথে একটা গুণন থাকলে তার পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আমরা সেই যোগগুলো পাওয়ার গুলো যোগ করে নিছি। পাওয়ার গুলো যোগ করে নেওয়ার পর আমরা হচ্ছে যে সাইনের পরিবর্তন গুলো করাইছি, অর্থাৎ যদি ব্র্যাকেটের ভিতরে যে সাইন গুলো থাকে সাইনের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমরা করাইছি। করানোর পর আমরা হচ্ছে কাটাকাটি করছি। কাটাকাটি করে আমার যেটা আসছে সেটা হচ্ছে যে এই ই টু এক্স যেটা আসছে যে ই টু এক্স প্লাস ই টু ওয়াই প্লাস ই মাইনাস টু ওয়াই ই প্লাস হচ্ছে যে ই মাইনাস টু এক্স। এখান থেকে আমরা এক্স গুলোকে আলাদা করছি, ই টু এক্স প্লাস হচ্ছে যে ই মাইনাস টু এক্স, তারপরে ই টু ওয়াই প্লাস হচ্ছে যে ই মাইনাস টু ওয়াই, এগুলোকে আলাদা করছি। করার পর আমরা জানি যে এই অংশটুকু সমান সমান, এই অংশটুকু সমান সমান হচ্ছে আমার ফাংশন অফ টু এক্স। আবার আমরা জানি এই অংশটুকু সমান সমান ফাংশন অফ টু ওয়াই, সেটা আমরা লিখে দিছি। এবং আমরা জানি যে আমাদের প্রমাণে কথা বলছে যে এটা যে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত, এটাই আমরা প্রমাণ করছি। এটা নিয়ে আর কোনো কারো কনফিউশন নাই। সো আমরা আরেকটা ম্যাথ করি এখানে। আচ্ছা, আমি যদি আপনাদের ছোট্ট একটা ম্যাথ করতে দিই, করতে পারবেন? কে কে করতে পারবেন বলেন তো একটু। জি স্যার, অবভিয়াসলি। অবভিয়াসলি। হ্যাঁ স্যার, করতে পারবো স্যার, আপনি দেখা দিলে। দেখাই দেন স্যার কোনটা করতে হবে। আচ্ছা, আমি একটু ম্যাথ দিয়ে একটু করে আমাকে দেখান দেখি। হ্যাঁ, একটু ওয়েট এন্ড সি, আমি একটু বই বের করতেছি। বইয়ের কত নম্বর হচ্ছে, স্যার বই আগে এমএসটা করাই দেন, তারপরে আপনি কইরা নেন। আগে স্যার এটা আগে কি করবো, করাই দিব? হ্যাঁ, যে এমএসটা করাই দেন, কোনটা কোনটা? ওই যে পরে যেটা আপনি করতে চাইলেন। ওটা তো আমি দেখেন, ওটা এখন করাচ্ছি দেখি না। না এখনো। আমাকে একটা ছোট্ট ম্যাথ করে দাও, সবাই সবাই খাতা বের করো। খাতা বের করছেন সবাই? জি স্যার। জি স্যার। ম্যাথ করেও নেই আসলে, আপনাদের কি করতেছেন বা কতটুকু করতেছেন আমি তো বুঝতেছি না। এই জন্য একটু মাঝে মাঝে করে নেওয়া লাগে, তাহলে মানে সুবিধা হয়। আপনারা চেষ্টা করেন একটু, পারেন কিনা। যদি পারেন তাহলে তো ভালোই। স্যার, হক পাবলিকেশন কি ইউজ করতেছেন আপনি না কোনটা? আমি তো এটা ব্যবহার করছি টেকনিক্যাল প্রকাশনী। ও তাহলে ডাউন করে তাহলে উঠিয়ে দেন তাহলে, বা স্ক্রিনশট নেন। হ্যাঁ, আমি দিচ্ছি, ওটাই দিচ্ছি। আচ্ছা, আমরা এর আগে যে অঙ্কগুলো করছিলাম, আমরা মোটামুটি কিন্তু আর দুই তিনটা অঙ্ক করলে অধ্যায় থেকে আমরা বিরত নিব। অধ্যায় বেশি অঙ্ক করবো না, একবারে যেটা না করলে নয় সেটাই শুধু করব। এখানে একটা ম্যাথ দিলাম, দেই আমি লিখে দিচ্ছি। হুম, লিখে দেই। এখানে বলা আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল
যদি বলছে যে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল 3x প্লাস 4 হয় এবং x মাইনাস 5 হয়, তাহলে ফাংশন অফ 1/x এর মান নির্ণয় করো। x এর, সবাই বই বন্ধ করো, এর মান নির্ণয় করো। সময় কিন্তু 2 মিনিট। কে কে করতে পারবেন? দ্রুত দ্রুত। পাবেন আপনারা, পাবেন অঙ্কটা করতে? কে পাবে? জি স্যার, পসিবল স্যার। হ্যাঁ সম্ভব, তো স্যার করে না। এটা সকালে একবার করছি, এখন আবার করছি। সকালে একবার করছো, তাহলে তো ভালো। আর হয়েছে অ্যান্সার কত? স্যার 3 প্লাস 4x বাই 1 মাইনাস 5x। বই দেখে দেখে করলে বলো নাকি? না স্যার, এটা ওই যে স্যার এর আগে অঙ্কগুলোর মতোই করছি। ওই কিভাবে নিয়মে। করছো? x এখানে আমার এখানে 3 আছে, x এর মান কি বসেছো? x এর মান স্যার 1 বাই x। আচ্ছা, এই যে 3 দিয়ে স্যার 3 ইনটু এটা গুণ করছি। হ্যাঁ 3 একে 3, আর ওই যে স্যার এই যে x এর সাথে 4 গুণ হইছে 4x। গুণন হয়েছে, হ্যাঁ সেটাই। জি তারপর স্যার ওই নিয়মে করছি। এভাবে করছো তাই না? ভাগ হচ্ছে জি যে স্যার। 1 মাইনাস 5x ভাগ হচ্ছে 5, এভাবে ম্যাথটা করা যায়। যাই হোক, এটা হচ্ছে যে আপনারা কে কে করতে পারলেন? আর কে করছে? আর কে করছে? স্যার হয়েছে। কত হয়েছে? স্যার 3 প্লাস হুম, 4x হুম, বাই 1 মাইনাস 5x। মাইনাস 5x। তার মানে এগুলো ম্যাথ এখন যদি আসে, মানে যদি আমরা যে নিয়মগুলো করেছি এর মধ্যে কিন্তু সবগুলো আছে, হ্যাঁ। মানে যদি ব্যতিক্রমধর্মী কিছু ম্যাথ দেয় তাহলে আমরা করতে পারবো, তাই না? যদি আমরা করতে পারি তাহলে আমরা, আরেকটা ম্যাথ আছে আমাদের এই বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট ম্যাথটা একটু করবো। এই ম্যাথটা যেটা আমি স্ক্রিনের মধ্যে উঠে রাখছি, এই ম্যাথটাতে হচ্ছে যে দেয়া আছে যে যদি ফাংশন অফ এক্স ইকুয়াল এইচ এক্স মাইনাস কে ভাগ এইচ মাইনাস কে হয়, অর্থাৎ এক্স মাইনাস কে ভাগ হচ্ছে এইচ মাইনাস কে প্লাস কে এক্স মাইনাস এইচ ভাগ হচ্ছে কে মাইনাস এইচ হয়, তবে লেখাও যে ফাংশন এইচ প্লাস ফাংশন কে ইকুয়াল ফাংশন এইচ প্লাস কে। এটা প্রমাণ করতে বলছে, দেওয়া আছে এটা। তো এখানে প্রথমে আমরা যেটা করলাম, ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে, তো এখানে আমরা ফাংশন অফ এক্স যা আছে, ফাংশন অফ এক্স এইচ এর মান বসা দিলাম, আগে এইচ এর মান নিলাম আগের ম্যাথটার মতোই, এইচ এর মান বসা নিলাম, কে এর মান বসা নিলাম, একবার এইচ প্লাস কে এর মান বের করে নিলাম, এভাবে আমরা করে নিতে পারবো। তাহলে আমরা এখানে হচ্ছে এইচ এর মান বের করলাম, কে এর মান বের করলাম এবং এইচ প্লাস কে এর মান বের করলাম। যদি আমি এই জিনিসটা চিন্তা পরেও করি,
ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে এটা, তো আমরা এখানে এইচ এর মান যদি এক্স এর জায়গায় এইচ এর মান বসা দিই তাহলে কি হয়ে যাবে, এক্স গুলো পরিবর্তন হয়ে যাবে, এখানে এক্স এর জায়গায় এইচ হয়ে যাবে, এখানে এক্স এর জায়গায় এইচ হয়ে যাবে। তখন কি হচ্ছে দেখেন, এই এইচ আর এইচ কিন্তু কাটা যায়, এখানে এটা হচ্ছে যে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এই প্লাসে মাইনাসে কাটা যায়, কাটা গেলে কি হবে, এটা হয়ে যাবে জিরো। জিরো হওয়া মানে কি, এর সাথে তুমি যাই গুণ করেন আপনার সবগুলো জিরো হয়ে যাবে, সুতরাং এটা জিরো হয়ে গেছে। এবং এইচ মাইনাস কে, এখানে এইচ মাইনাস কে আছে, এইচ মাইনাস কে আছে, এইচ মাইনাস কে এবং এইচ মাইনাস কে ভাগ করলে কি আসে, ওয়ান আসে, থাকতেছে এইচ, শুধুমাত্র এইচ, প্লাস হচ্ছে জিরো ইকুয়াল টু হচ্ছে এইচ। একটা দ্বিতীয়টা হচ্ছে যে যদি আমরা কে এর মান বসা দিই এক্স এর জায়গায়, কে এর মান বসা দিলে কি হচ্ছে যে এইচ, এক্স এর জায়গায় কে বসা দিলাম, মাইনাস কে, কে থাকলো, এইচ এইচ মাইনাস কে, শুধুমাত্র এক্স এর জায়গায় কে বসা দিচ্ছি। কে বসা দিলে কি হচ্ছে, এই কে আর এই কে কাটা যাচ্ছে, অর্থাৎ এই কে এবং এই কে কাটা, না কাটা তো যাবে না, এখানে হচ্ছে যে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কাটা যায়, কাটা গেলে কি থাকে, জিরো থাকে, জিরো, জিরো থাকলে জিরোর সাথে এগুলো সবগুলো গুণ করলে হয়ে যাবে, এটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে, প্লাস প্লাস এখানে কে মাইনাস এইচ আছে, এখানে কে মাইনাস এইচ আছে, কে মাইনাস এইচ, কে মাইনাস এইচ ভাগ করলে আসে ওয়ান, ওয়ান, ওয়ানের সাথে কে এর কে গুণ করলে হচ্ছে ওয়ান, তাহলে হচ্ছে এখানে জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস কে, শুধু আমরা কে লিখলাম এটা। তাহলে এফ এইচ এর মান পেলাম আমরা এইচ, এবং এফ কে এর মান পেলাম আমরা কে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এফ এইচ প্লাস এফ কে ফাংশন অফ এইচ ফাংশন অফ কে ইকুয়াল এইচ প্লাস কে, লিখতে পারি। আচ্ছা, এখন আমরা নিচে যাই, নিচে এবার আমরা দিলাম এক্স এর জায়গায় এইচ প্লাস কে দিলাম, এইচ প্লাস কে, তাহলে ছিল আমাদের কিরকম, ফাংশন অফ এইচ ইকুয়াল ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল ছিল এক্স মাইনাস কে, এইচ মাইনাস কে, এখানে ছিল এইচ প্লাস কে, কে হচ্ছে যে এইচ প্লাস কে মাইনাস এইচ ভাগ হচ্ছে কে মাইনাস এইচ, এরকম ছিল। তো আমরা যদি এক্স এর জায়গায় এই এইচ প্লাস কে বসা দিই তাহলে হচ্ছে যে এইচ প্লাস কে মাইনাস কে ভাগ হচ্ছে এইচ মাইনাস কে, প্লাস কে, কে থাকলো এইচ এর জায়গায়, শুধুমাত্র এইচ থাকলো, এইচ প্লাস কে আর কি, এক্স এর জায়গায় এইচ প্লাস কে মাইনাস এইচ ভাগ হচ্ছে কে মাইনাস এইচ, এখানে মানটা আমরা জাস্ট বসা দিলাম, এইচ প্লাস কে মান বসা দিলাম, তাহলে এখানে থাকে কি, এখানে কে আর কে কাটা যায়, এখানে এইচ এইচ কাটা যায়, তাহলে এইচ থাকতেছে, এখানে এইচ থাকতেছে, এইচ আর এইচ গুণ করলে হচ্ছে এইচ স্কোয়ার, আর এইচ মাইনাস কে থাকলো, প্লাস কে এবং কে হচ্ছে কে স্কোয়ার, আর কে মাইনাস এইচ থাকলো, তাহলে এইচ স্কোয়ার এইচ মাইনাস কে, এখানে হলো কে মাইনাস এইচ আছে, এখানে কি আছে কে মাইনাস এইচ, তো এইটা যদি এইচ মাইনাস কে হয় তাহলে এইটা যদি কে মাইনাস এইচ হয় তাহলে এটাকে আমরা উল্টা দিতে পারি না, আমরা মাইনাস কমন নিছি, মাইনাস প্লাসের সাথে আমরা এখানে মাইনাস যদি কমন নিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, মাইনাস কমন নিলে আমরা জানি ভিতরের সাইনে পরিবর্তন হয়ে যায়, তার মানে কি এখানে প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কেটা হয়ে যাবে মাইনাস, এবং এইচ আছে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এইচটা হয়ে যাবে প্লাস, সুতরাং এইচ মাইনাস কি, উল্টা যাবে।
আমরা এখানে একটা মাইনাস কমন নিয়েছি, কমন নিলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে h মাইনাস কে আসে আমার লসাগু, তাহলে h মাইনাস কে ভাগ করলে আসে 1, 1 এর সাথে h স্কয়ার কে গুণ করলে আসে h স্কয়ার মাইনাস মাইনাস h মাইনাস কে ভাগ করলে আসে 1, 1 এর সাথে কে স্কয়ার গুণ করলে আসে কে স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, h স্কয়ার মাইনাস কে স্কয়ারের সূত্র আসে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b। স্যার a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে h স্কয়ার মাইনাস k স্কয়ারের সূত্র কি আছে, h প্লাস k ইনটু h মাইনাস k, h প্লাস k ইনটু h মাইনাস k। এখন আমাদের এখানে h মাইনাস k এখানে একটা আছে নিচে, আর একটা h মাইনাস k পাইলাম, এটা কেটে দিই, থাকে শুধু h প্লাস k। তাহলে আমার এই জিনিসটার মান আমরা পাইলাম যে h প্লাস k, এবং আমাদের এটারও মান কত, h প্লাস k। তার মানে কি দাঁড়াইলো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা কি হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে h প্লাস k, তার মানে ফাংশন অফ h প্লাস k ইকুয়াল ফাংশন অফ h প্লাস ফাংশন অফ k, এটা প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। কে বুঝছে, নাই বুঝে কেউ এরকম কেউ আছে? অর্থাৎ এখানে ফাংশন অফ h প্লাস ফাংশন অফ k এর মান পাইছি h প্লাস k, এবং ফাংশন h প্লাস k এর মানও পাইছি আমরা h প্লাস k। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হয়েছে। কেউ বুঝে না এরকম কেউ আছে? একটু রেসপন্স করেন। স্যার বুঝছি স্যার, এটার জন্য নাম্বার দিবেন না, ম্যাথ করাইলেন। ও নাম্বার দিব, নাম্বার দেওয়ার স্যার। মতো ম্যাথ করায়নি এখনো, এটা তো একবার ছোট ম্যাথ করাইছি। ছোট ম্যাথ তো নাম্বার আয় ভাইবা হিসেবে। ভাইবা হিসেবে নাম্বার আসে, কিন্তু এটা একবারে ছোট, আর তোমরা যে বই দিয়ে করছো কিনা তার উপর কি ভরসা পাওয়া যায়। এটা জাস্ট হচ্ছে একটা নিলাম আর কি, দেখলাম যে তোমরা অ্যাক্টিভ আছো কিনা। নাম্বার দিতে স্যার গেলে যে ম্যাথটা করতে দিছিলেন ওটা অ্যানসারটা কত? 3 + 4x ডিভাইডেড বাই 1 - 5x না? 3 প্লাস 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 5x, রাইট। হ্যাঁ, এটা তো আমরা হচ্ছে যে আগামী ক্লাসে, হ্যাঁ একটু মনোযোগ দাও, আগামী ক্লাসে আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা অধ্যায় কটা করাইলাম এ পর্যন্ত, 3টা নাকি, না 4টা অধ্যায় করাইছি, টোটাল আমরা অধ্যায় করাইছি 4টা। একটা হচ্ছে যে নির্ণয় করাইছি, আমরা অধ্যায় কটা করাইছি 4টা। একটা হচ্ছে নির্ণায়ক করাইছি, 2 নম্বরে করাইছি, 2 নম্বরে কি করাইছি বলেন তো, বিপরীত বৃত্তীয় ফাংশন, বিপরীত বৃত্তীয় ফাংশন, বৃত্তীয় ফাংশন, বৃত্তীয় ফাংশন, বৃত্তীয় ফাংশন। তারপরে করাইছি হচ্ছে যে ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের বানান বলিছে, ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের ধর্ম। আর চতুর্থ অধ্যায় করাইছি হচ্ছে আজকে করলাম ফাংশন,
সমান এই অধ্যায়গুলো আমরা করাইছি, তাই না? কথা বলেন, করাইছি কিনা? এই অধ্যায় নিয়ে আমাদের আগামী ক্লাসে ক্লাস টেস্ট হবে। মানে আমি প্রশ্নটা এইভাবে করবো যে যাকে যখন নিব লাইনে তাকে বলবো যে এই প্রশ্নটার আনসার দিতে হবে। ধরুন যে নির্ণায়ক থেকে একটা ধরলাম, অথবা অতি সংক্ষিপ্ত আকারে রাখি। সব ইউটিউব আছে। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে না? কি কথা শোনা যাচ্ছে না নাকি? রেসপন্স করো, কে কে আসো? হ্যাঁ বলেন স্যার। আছে আবু স্যার বকর, বলছিলাম আমরা তো নির্ণায়কের ক্লাস গুলো পাই নাই, যদি আমাদের গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হইতো। আচ্ছা, তারপরে আর কি কথা আছে? প্রতিমা রানী, প্রতিমা রানী, প্রতিমা রানী, জি স্যার। কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আমরা এই যে পর্যন্ত কটা কটা অধ্যায় করাইছি? 4টা। কি কি? নির্ণায়ক, বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ধর্ম, ফাংশন। ফাংশন। জাহাঙ্গীর আলম, জি স্যার। আমরা কটা অধ্যায় করাইছি? 7টা। কি কি? নির্ণায়ক, বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ধর্ম, ফাংশন। ফাংশন। আচ্ছা, নাহিম মিয়া, নাহিম মিয়াকে আমি পাই না কেন? যখনই ডাকি তখনই পাই না। ও কি লাইনের স্যার ভূমিকা? নির্ণায়ক, বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ধর্ম, ফাংশন, ফাংশন, 4টা এটা অধ্যায় 4টা কইছি। অধ্যায়। তাসকিয়া তুলি, স্যার নির্ণায়ক, বিপরীত বৃত্তীয় ফাংশন, ত্রিভুজের ধর্ম, ফাংশন। স্যার ফাংশন। নির্ণায়কের অধ্যায় যখন করেছেন তখন কিন্তু আমিও অ্যাড ছিলাম না, স্যার আচ্ছা, ওইটা কিন্তু আমাদেরকেও দিয়ে দেবেন। আমি যতটুকু যে 4টা অধ্যায় করাইছি, এই 4টা অধ্যায়ে আমরা যে কটা অঙ্ক করাইছি, আই থিঙ্ক এই কয়টার মধ্যে যদি তোমরা ভালো করে করো, এর মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন আপনারা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আগামী ক্লাসে যেটা সিদ্ধান্ত নিলাম, কি সিদ্ধান্ত নিছি কেউ বলতে পারবে? আমার মনে স্যার হয় বলেন exam- না এখনো স্যার। জি না স্যার, সেটা না এখনো বলতে স্যার, আমি পারবো ছিলাম না। না। আচ্ছা, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আগামী ক্লাসে সবাইকে এইভাবে লাইনে নিব। সে ধরো যে আমি ইমনকে বললাম, ইমন আমাকে এই প্রশ্নের অ্যান্সার দাও, মানে ওকে তাৎক্ষণিকভাবে অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো বই বের করার সুযোগ থাকবে না এখানে। আমি হচ্ছে যে মার্কিং করব যে কে কতটুকু অ্যান্সার দিতে পারতেছে। আমরা এই 4টা অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আমরা ধরবো, মুখে মুখে ধরবো। দেখা যাচ্ছে যে 3টা কোশ্চেন ধরলাম, সে যদি 3টার মধ্যে যেভাবে অ্যান্সার দিতে হবে সেভাবে তার মার্ক করা হবে, ঠিক আছে? এভাবে আমি কোশ্চেন তৈরি করব। কোশ্চেন অনুযায়ী আমরা হচ্ছে যে যাকে যেটা ধরার ধরবো, মানে একই রকম ধরবো না, কিন্তু হচ্ছে যে এই বইগুলোর মধ্যে আমি যা পড়াইছি এর মধ্যে ধরবো। যেভাবে অ্যান্সার দিতে হবে তাকে মার্কিংটা ওইভাবে করানো হবে, ঠিক আছে? বোঝা গেছে আমার কথা? জি স্যার। হ্যাঁ, তার মানে কি আমরা আগামী ক্লাসে পরীক্ষা নিব, এবং অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তর উপরে, এবং এটা ক্লাস টেস্ট হিসেবে মার্ক যোগ হবে, ঠিক আছে? ওকে স্যার। স্যার ওকে, এই স্যার জি স্যার স্যার। এই আমার একটা 4টা প্রশ্ন ছিল অধ্যায়ের স্যার। ভিতরে হ্যাঁ, Okay, sir. স্যার নির্ণায়কটি তো ভেজাল বাজেছে। নির্ণায়ক তো সহজ, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। যেটা চাচ্ছ আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। এখানে দেখো, আমার এখানে এই যে এই ফাইলটা, যে ফাইলটা এখন আমার সাথে তোমরা দেখতেছো, হ্যাঁ, এই ফাইলের মধ্যে আমাদের কি কি আছে একটু দেখি। দেখো, এই ত্রিভুজের ধর্মটা আছে, আর হচ্ছে যে ত্রিভুজের ধর্ম সংক্রান্ত সব প্রশ্নগুলো এখানে আছে, আর হচ্ছে যে এই ফাংশন, এই 2টা অধ্যায়ের ম্যাথ সবগুলো এখানে আছে। সবগুলো ম্যাথ আছে। আর
আর যেটা বলতেছো পিডিএফ করা আছে ওই ফাইলটা আমার ত্রিভুজের বিপরীত বৃত্ত ফাংশন আর হচ্ছে যে নির্ণায়ক। স্যার জি স্যার ম্যাথ মুখে কেমনে ধরবেন? আপনি তো মনে করেন যে লিখতে দিলেই তো মনে হয় ভালো হয়। লিখতে দিয়ে আপনি বই বার করে লিখবেন, এই সুবিধা দেওয়া যাবে নাকি? স্যার বুদ্ধি ভালো আছে স্যার, অনেকটা ভালো বুদ্ধি। স্যার তাহলে আপনি কিভাবে মানে উত্তর নিবেন একটু আজকে একটা এক্সাম্পল দিয়ে দেন, এক্সাম্পল উদাহরণ দেন। বললাম, বলবো যে বলেন তো দেখি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, হয়ে গেল। সূত্র ধরবেন। সূত্র ধরতে পারি, আবার অনেক কিছু সিস্টেম আছে, ধরার অনেক কিছু আছে। আসলে পদ্ধতি কি পৃথিবীতে শেষ আছে বলেন? স্যার আমার পদ্ধতিগুলো একটা কোশ্চেন ছিল। কেমনে করবো, কি করবো বুঝতেছি, মুখস্থ করবো নি অঙ্কগুলা? মুখস্থ পারবেন কেন? আপনি আপনার মতো করে পড়বেন, সে আমি তো বললাম কিভাবে ধরবো, তাই না? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি অবশ্যই, 100টা প্রশ্ন করেন। স্যার আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট করতে হইব স্যার? কেন অ্যাসাইনমেন্ট তো তোমাদের কি ইয়ে আছে না? অ্যাসাইনমেন্ট ওরকম কিছু লাগবে না মনে হয়। আর ম্যাথের আরেকটা কথা থাকে নাকি? ম্যাথমেটিক্সের তো অ্যাসাইনমেন্ট নাই। ও স্যার, ওটা হচ্ছে যে আমরা যে ভাইভা ধরবো না, মানে অ্যাসাইনমেন্ট তেমন কিছু নাই, কিন্তু আমরা যে ভাইভা ধরবো ওর মধ্যেই সব জন্য আলাদা এক্সট্রা কোনো খাতা তৈরি করা লাগে না। অ্যাসাইনমেন্ট খাতা তৈরি করা লাগে না ম্যাথমেটিক্স এর জন্য। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের কোন কোন অধ্যায়টা ইম্পর্টেন্ট স্যার? আপনি যেগুলো করাইছেন সেগুলো ইম্পর্টেন্ট, আর কোন কোন অধ্যায়টা ইম্পর্টেন্ট একটু স্যার আমাদের বলে দিলে একটু ভালো হইতো স্যার। এই অধ্যায় সবই ইম্পর্টেন্ট, তা আমি যেগুলো করাইছি এগুলো হচ্ছে যে মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে দেখে করাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে স্যার আমাকে দেখে দেন, আমি আগে করে নিব, তাই না? এরকম কিছু যে স্যার যদি আপনার এখানে করা সম্ভব না হয় সবগুলো আমি করলাম, আমি একটু এক্সট্রা পড়াশোনা করলাম, তাই না? এরকম কথা থাকতে পারে নাকি? এরকম কিছু নাকি? বুঝেন না আমার কথা? আপনি কি চাচ্ছেন যে আমাকে সম্পূর্ণ বইটি সম্পর্কে একটা ধারণা দেন যে আমরা এইভাবে আমি আগাবো, না ক্লাসের উপর আমি যেগুলো ক্লাস করাইতেছি এগুলোই আমার সাজেশন, আমি এর বাইরে আর কোনো সাজেশন দিচ্ছি না। যে ক্লাস করবে না তার কোনো সাজেশন নাই। স্যার আমরা তো ক্লাস করতেছি, আমরা কি ক্লাস তো সাজেশন পাবো করবই না? স্যার। সাজেশন তো আমি বলেন। স্যার ক্লাস তো করবই স্যার, ক্লাস তো মিস দিব না। না তারপরে সাজেশন হইলে ভালো হয়, আমরা ওগুলো শো করে ফেললে মানে একটু অ্যাডভান্টেজ আচ্ছা। বেশি পাইতাম আর কি। না আমি তো যেগুলো ক্লাস করাইতেছি, ধরেন যে অধ্যায়গুলো করাইতেছি, হ্যাঁ এই অধ্যায়গুলা দেখা যাচ্ছে যে আমি তো সব অঙ্ক করাইতেছি না। সব অঙ্ক কি করাইতেছি? দেখা যাচ্ছে না যে স্যার। কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদের উচিত হচ্ছে যে ওই অধ্যায়ের আরো যে কোশ্চেন গুলো আছে, ধরুন যে আমি যতগুলো করাইছি আরো এতগুলো এর থেকে আরো বেশি কোশ্চেন বের করা যাবে। এই প্রশ্ন গুলো আপনারা হচ্ছে যে একটু যেগুলো সালে সালে আসছিল এরকম সালের প্রশ্ন দেখে আপনারা সলভ করবেন। এটা ভালো স্টুডেন্ট বলছে ওই ম্যাথে ওই অধ্যায়ের জন্য পরবর্তীতে মানে আপার লেভেলে গেলে যেন ওই অধ্যায়ে কোনো সমস্যা না হয়, সব অঙ্ক করে ফেলবেন। এটা হচ্ছে ভালো স্টুডেন্ট বৈশিষ্ট্য। আর যারা হচ্ছে যে শুধুমাত্র পাস করতে চায় বা একটু সামান্য ভালো করতে চায় তারা হচ্ছে আমার গুলো ফলো করলে হয়ে যাবে। আর হচ্ছে যে এক্সট্রা বলতে কিরকম, আমি তো অলরেডি ধরেন যে বইয়ে আছে মানে 12টা কি 13টা অধ্যায়, তার মধ্যে তো আমি ধরেন 4টা অধ্যায় করাইলাম, আমি তো কম আগাইনি। আগাইছি কম আগাইছি না স্যার। আগাইছি। আমি মনে করি যে 4টা অধ্যায় যদি কেউ ভালো করে পড়ে তাহলে সে পাস করে আসবে নিশ্চিত। আমি ম্যাথের কিন্তু একবারে পাস করার মতো একটা এবিলিটি করে দিছি ছাত্রদের, হয়ে গেছে অলরেডি নাকি? জি স্যার। হয়ে গেছে যদি যদি সে একটু চেষ্টা করে। এখন দেখা গেছে যে আমার এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু sin x মাইনাস cos x বা ফাংশন পাই ভাগ 4 এর মান না দিয়ে দেখা গেল যে এখানে পাই ভাগ 8 দিয়ে রাখছি, তো এটার মান বের করতে পারবে না, যে মান একটু চেঞ্জ করে দিয়ে গেছে, তাতে কি সমস্যা হবে? যদি কেউ মুখস্থ করে তাহলে তো সমস্যা হবে। এই জন্য আমি যেগুলো করাইছি তার পাশাপাশি বইয়ে যেগুলো আছে, হ্যাঁ বইয়ে হ্যাঁ যেগুলো স্যার। আছে ওগুলো একটু করে সালের প্রশ্ন দেখে দেখে আরো সলভ করবেন। একটা করলে কিন্তু হবে না, শুধু আমার উপর ডিপেন্ডেন্ট করে থাকলে ভালো রেজাল্ট করা যাবে না। ঠিক আছে? ওকে স্যার। ওকে তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।